আমি একটা কথা প্রায় বলি না যে বাংলাদেশ কোনো সভ্য দেশ না। বাংলাদেশ হলো ভয়ঙ্কর রকম একটা অসভ্য দেশ। এবং বাংলাদেশে বিশেষ করে যারা একটু প্রশাসনিক অথবা বিচারিক যে কোনো পদ পদবীর একটু চাকরিতে যায়, তারা এত বেশি অসভ্য হয় এবং এত বেশি ক্ষমতার দাপট দেখায় যে তখন তারা নিজেদেরকে একজন মোগল সম্রাটের মতো ভাবতে শুরু করে আর কি। তো ঘটনাটা কি? ঘটনা হচ্ছে যে ওই উইলস লিটল ফ্লাওয়ার স্কুল বলে একটা স্কুল আছে ঢাকা শহরে। তো সেখানে একজন হিন্দু শিক্ষক, এই যে দয়ালচন্দ্র বর্মন। এখন এই ঘটনা তো সবাই জানে এবং এখানে এই শিক্ষককে কিন্তু একটা ছেলে খুবই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সাথে অশ্লীল আচরণ করে, যেটা অলরেডি এখন সবাই জানে। আমি আর এটা উক্তি করতে চাচ্ছি না। তো এখন একজন শিক্ষক তার সাথে যদি কেউ অভদ্র আচরণ করে, একটা স্কুলের ছেলে, তো তারা তো একটা চটথাপ্পড় দিতেই পারে, তাই না? এটা তো স্বাভাবিক। এবং আমার কাছে যেটা মনে হলো, ওই ছেলেটা সে উদ্দেশ্যপূর্ণভাবেই খালি এই কাজটা করছে তা না। বস্তুত এই দয়ালচন্দ্র বর্মন সে তো হিন্দু। সে চিন্তা করছে এ হলো দুর্বল লোক, এর উপরে একটা যা ইচ্ছা খুশি করা যেতে পারে, অপমান অপদস্থ করা যেতে পারে। এবং পরবর্তীতে এর বাপ, মানে সেই অভিযুক্ত ছেলেটা, তার বাপ হলো একজন জজ। সে যে আচরণ করছে তাতে বোঝা গেল যে এই ছেলেটা যে বেয়াদ্দব এবং বদমাশ হয়েছে, সে তার বাপের কারণেই হয়েছে। এবং তো এখন চিন্তা করে দেখেন যে পরবর্তীতে এটার বিচার আসার হলো, এই যে এখানে যে ছেলেটা দেখা যাচ্ছে না, এ কিন্তু খুব সুন্দরভাবে পুরো ঘটনাটা সে কিন্তু বিবৃত করলো যে ওই দিন কী হয়েছে না হয়েছে। কারণ ওর ক্লাসের মধ্যেই ঘটনাটা হয়েছিল, একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত সুন্দরভাবে বলল। এবং বলার পরে সে কিন্তু নিজেও মানে ভয়ঙ্কর রকমভাবে মর্মাহত এবং ক্ষুব্ধ। দেখলাম যে ওই যে জজ, তার নাম ধরে এখন ডাকছে। হ্যাঁ, তারা বিচারপতি বলতেছেও না, জাজও বলতেছে না, কি রেজাউল না রেজা না কি জানি নাম, তো এইভাবে বলছে। তো এখন কথা হচ্ছে যে পরবর্তীতে যখন এটা নিয়ে বসাবসি হয়, তখন ওই জজ সে তো তুইতুকারি করে এই শিক্ষককে অপমান অপদস্থ করে, অথচ শিক্ষক কিন্তু একজন সিনিয়র শিক্ষক। এবং তার ওয়াইফ, সেও আর মানে অসভ্য এক মহিলা, সেও কিন্তু এই একই আচরণগুলো করে। তারা কেউ কিন্তু তাদের ছেলে যে অন্যায় করছে, অশ্লীল আচরণ করছে, অভব্য আচরণ করছে, এইটা কিন্তু তারা কেউই এটা আমলেই নেয় নাই। উল্টে তারা বলতে চাচ্ছে যে তারা হলো বিচারপতি, তারা হলো জাজ, তারা দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। এত বড় দুঃসাহস কীভাবে হয় তার ছেলেরে গায়ে হাত তোলে? তার মানে তার ছেলে অসভ্যতা, বাদরামি, বদমায়েশি, অশ্লীল আচরণ করবে, কিন্তু তারপরে কিছু বলা যাবে না। বোঝাই যাচ্ছে তার মা বাবার কাছ থেকেই অভদ্র আচরণগুলো তারা শিখছে। এখন আমার এই বিষয় নিয়ে কথা বলার মূল উদ্দেশ্য কি জানেন? মূল উদ্দেশ্য হলো একজন বিচারপতি, রাইট? একজন এখন কিসের বিচারপতি, জেলা জজের বিচারপতি না হাইকোর্টের বিচারপতি, তাও তো জানি না। এখন এরা দেশের বিচার আচার করে। এখন চিন্তা করে দেখেন, বাংলাদেশের মানুষ কাদের কাছে বিচার চায়? এরা কি ইহজিন্দেগিতে কোনো দিন কোনো সঠিক বিচার করে? প্রচণ্ড রকম দুর্নীতিগ্রস্ত, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। কারণ যে তার ছেলের দোষ না দেখে শিক্ষককে অপমান অপদস্থ করছে, ওই বেটা নিজেও তো স্কুলে পড়াশুনো করছে একদিন, নাকি করে নাই? নাকি একেবারে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে জজ হয়ে গেছে, না বিচারপতি হয়ে গেছে? তো নিজেও স্কুলে পড়াশুনো করছিল এবং একজন শিক্ষকের সাথে কী ধরনের আচরণ করতে হয় এটা জানে না। আসলে এদের কথা কি আর বলবো, গোটা বাংলাদেশ একটা প্রচণ্ড রকম মানে কি বলা যায়, অসভ্যতার অন্ধকারে একেবারে ঢেকে গেছে। এখানে যে বা যারা একটু ক্ষমতার চেয়ারে যায়, তারা মানুষকে মানুষ মনে করে না, ধরাকে সরাজ্ঞান করে। আর এদের কারণে এদের যে ছেলেপেলেগুলো আছে তারাও ভয়ঙ্কর বেয়াদ্দব। আর বিশেষ করে এই গত 1.5 বছরেরও বেশি এই যে ওই ছিল না, ওই মোহাম্মদ ইউনূস ক্ষমতায় ছিল না, ছাত্রদেরকে এরকম বেয়াদ্দব বানানোর জন্য সে একটা বিশাল ভূমিকা পালন করে গেছে। অর্থাৎ আমরা ওই 1.5 বছরের মধ্যে দেখছি এরকম বিভিন্ন স্কুলে, কলেজে, এমনকি বিশ্ববিদ্যালয়েও এই ছেলেপেলেরা কীভাবে তাদের শিক্ষকদের অপমান অপদস্থ করছে। এবং এদের বিচার আছে তো দূরের কথা, বরং এদেরকে আরও পুরস্কৃত করা হয়েছে, তাই না? অর্থাৎ টোটাল সোসাইটিটা একেবারে পচে গেছে।
বাংলাদেশের আর কোনো ফিউচার ভবিষ্যৎ আছে আমার মনে হয় না। আর যারা নাকি চাকরি বাকরি করে দেখেন কি অবস্থা, একজন কোর্টে বিচার করে এক ভদ্রলোক, তো তার মন মানসিকতাটা কি, তার মন মানসিকতাটা কি, এবং তার ওয়াইফ তারও মন মানসিকতাটা কি। ভয়ঙ্কর একটা অন্ধকারের মধ্য দিয়ে গোটা দেশ যাচ্ছে। এখন এর থেকে উদ্ধার হওয়ার কোনো ওয়ে আমরা তো দেখি না। এখন দেখলাম যে ওই স্কুলের ছেলেপেলেরা এখন মানে আন্দোলন করছে যে ওই জজকে এসে এই দয়াল চন্দ্র বর্মন এই শিক্ষকের কাছে মাপ চাইতে হবে, আর যদি সেটা না করা হয় তাহলে তাকে চাকুরি থেকে বরখাস্ত করতে হবে। আমি জানি না বর্তমানে সরকার বা বর্তমানে যে বিচার বিভাগ কী ব্যবস্থা নেবে, তবে যদি এই ধরনের লোকজন যদি ওই বিচার বিভাগে থাকে এবং এরপরেও যদি একেবারে সদম্ভে চাকরিতে বহাল থাকে, বরখাস্ত যদি না হয়, তাহলে বাংলাদেশের মানুষের কপালে এমনি তো হলে ভয়ঙ্কর দুর্ভোগ, তাই না? কী আর বলি, মানে একই কথা বারবার বলতে হয়, চিন্তাই করা যায় না। মানুষ এত খারাপ হয় কী করে, এত অসভ্য হয় কী করে, এত বর্বর হয় কী করে। আবার যদি আপনি, এবং আমার কাছে কি মনে হয়েছে জানেন, এই শিক্ষকটা হিন্দু বলেই ওই 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 জজ এই ধরনের আচরণগুলো করছে। দেখবেন যে ওই জজ ঠিকই ভয়ঙ্কর ধার্মিক, আমার ধারণা সে ভয়ঙ্কর ধার্মিক। দেখবেন যে একেবারে আল্লাহওয়ালা ব্যক্তি, সারাক্ষণ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলে। বাংলাদেশের কোর্ট কাছারিতে যদি আপনারা যান তাহলে দেখবেন যে মোর দ্যান 90%-এরও বেশি এই বিচার টিচার যারা করে, জজ, লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি, একেবারে মানে আল্লাহওয়ালা ব্যক্তি। তো এই ধরনের ব্যক্তিগুলা জজগিরি করুক আর যাই করুক, এর তো ভিন্ন ধর্মী মানুষকে মন থেকে প্রচণ্ড ঘৃণা করে। তো দয়াল চন্দ্র বর্মন সে তো হিন্দু, অতএব তাকেও তো সে ঘৃণাই করে, এবং যে কারণে বস্তুত তার সাথে এই ধরনের আচরণ করছে। আমি একেবারে নিশ্চিত এই দয়াল চন্দ্র বর্মন না হয় এ জায়গায় অন্য একজন মুসলমান শিক্ষক যদি হতো না, তাহলে হয়তো তারপরেও কিছু চোটপাট দেখাতো, তবে এত অপমান করতো না। চিন্তা করে দেখেন, এই জজের ওয়াইফ এই শিক্ষককে বলছে তুই আমার ছেলের পা ধরে মাপ চাবি। চিন্তা করেন, ছেলে অন্যায় করছে এইটা জানা সত্ত্বেও সে এই একজন শিক্ষক, এবং শুধুমাত্র হিন্দি হওয়ার কারণে, এ মুসলমান হলে এই কথা বলতো না যে তুই আমার ছেলের পা ধরে মাপ চাবি। চিন্তা করে দেখছেন, মানে একটা সোসাইটি, একটা দেশের সমাজ কি পরিমাণ পচে গেলে এই ধরনের আচরণ করা যেতে পারে। এবং এগুলো করে দিব্যি তারা কিন্তু চলাফেরা করছে, কোনো সমস্যা কিন্তু কিছু নাই। এখনও আমি জানি না এই বিচারকের কোনো সাজা টাজা হয়েছে কিনা, বা এ ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে কিনা। যদি না করে তাহলে এই দেশের কপালে কিন্তু একেবারে শনির দশা এবং ঠাড়া, এতে কিন্তু এছাড়া কোনো গতি নাই। আমি আবারও বলছি, এই শিক্ষক একমাত্র হিন্দু বলেই এই অপমান অপদস্থের শিকার হলো। এ মুসলমান হলে কিন্তু এরকম হতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ।